নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয় হয়েছে এই বিষয়টি এখনো দেখছি জামাতে ইসলাম যে কিছু সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী তারা নিয়োগ করেছিল, এই সোশ্যাল মিডিয়ার যে বট বাহিনীগুলো এখনো এই বিষয়টি মানতেই পারছে না। আমরা নিজের যে কেন্দ্র বা নিজের যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করেছিলেন যে এবারের নির্বাচন হবে অত্যন্ত ইতিহাস করার মতো এবং আমরা দেখেছি সেটাই হয়েছে। আমাদের এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র এবং যে আসনগুলো হয়েছে ভোট এবং যারা ডিউটি পড়েছিল কেউ বলতে পারেনি যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ বা এই নির্বাচনে কোনো কারচুপি হয়েছে। এবং আমরা দেখেছি যেভাবে ভোট গণনা হয়ে উপজেলা পর্যায়ে গিয়েছে এবং ডিসি অফিসে গিয়েছে সেখানে কেউ এখন পর্যন্ত ভুল ধরতে পারেনি, তারা নিশ্চুপ রয়েছে। অথচ এই সোশ্যাল মিডিয়ায় কিছু বট বাহিনী এবং জামাতে ইসলামের তো জানেন যে আপনারা টাকা পয়সা বেশি, তারা বিভিন্নভাবে নিজস্বভাবে তারা দল পরিচালনা করে, তাদের টাকা ওঠায়, যার ফলে তাদের তো টাকার সমস্যা নেই। এই কারণে ইলিয়াস এবং পিনাকিকে বিশেষ করে তারা নিয়োগ দিয়েছিল যে বিভিন্নভাবে প্রচার করতে শুরু করেন, যাতে করে আমরা দেখেছি যে এই পিনাকি এবং ইলিয়াস বিভিন্নভাবে তারা প্রাথমিক পর্যায়ে তারা বিএনপি পক্ষেই কিছু কথা বলেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম জামাতে ইসলামের একতরফা জামাতে ইসলামের পক্ষ নিয়ে যেভাবে হোক তারা ক্ষমতায় নিয়ে আসবে জামাতে ইসলামকে। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখলাম যে ইলিয়াস এবং এই পিনাকিকে আর কেউ খায় না। তারা মনে করেছিল যে জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা বাংলাদেশকে যেভাবে পরিচালনা করব সেভাবেই পরিচালনা হবে, যেহেতু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সরল মানুষ ছিলেন, এই কারণে তিনি দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, এই কারণে বিভিন্নভাবে তারা গুজব রটিয়েছে এবং এগুলো মানুষ খেয়েছে। আমরা দেখেছি যে পিনাকি এবং ইলিয়াস যেভাবে বর্ণনা করেছে সেভাবেই সবাই ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে ধানমন্ডি 32 নাম্বার তারা ভাঙার বিষয়ে যেভাবে বলেছে, প্রথম আলোতে যেভাবে তারা আগুন ধরিয়ে দিতে বলেছে, ডেইলি স্টারে সেভাবেই কিছু বাহিনী ছিল মব তারা সৃষ্টি করেছে। এবং এবারের রাজনীতি বিএনপি খুব ঠান্ডা মাথায় হুজুকে বাঙালি যে একটা কথা আছে না, এইভাবে তারা রাজনীতি করে নাই। আমরা দেখেছি বিএনপি এবার খুব চতুর এবং ঠান্ডা মাথায় তারা রাজনীতি করেছে, হুজুকে বাঙালি বিএনপি আসলে না। এই কারণে কোনোভাবেই বিএনপিকে যখন প্রতিহত করতে পারেনি পিনাকি এবং ইলিয়াস, তারা বিএনপি যে জয়ী হয়েছে এটি আসলে এখন পর্যন্ত তারা মানতে পারছে না। বিভিন্নভাবে এই বিষয়ে এখনো তারা বক্তব্য আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা দিয়েই চলেছে যে এই ভোট কারচুপি হয়েছে, এই ভোট জামাতের জেতার কথা। কিন্তু জামাত যে এত আসন কিভাবে পেল এটা আসলে তারা বলছে না একবারও। কিন্তু জামাত যে 2-3টা আসন পায় এটি তো সত্য, কিন্তু তারা 70টা 68টা আসন পেয়েছে, এটি কম কিসের? কিন্তু বিএনপি তো এর আগে 3বার সরকার গঠন করেছে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা, তারা এই যে আসন পায় এটি সত্য। এবং জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে একটি তারেক জোয়ারে ভাসেছে গোটা বাংলাদেশ। অতএব বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বট বাহিনী এবং পিনাকি ইলিয়াস যতই কথা বলুক কোনো লাভ হবে না, কারণ বিএনপির আলাদা একটি জনপ্রিয় দল এবং তারা মানুষের ভালোবাসা জয় করে এবার জয়লাভ হয়েছে এবং ভোটেই তারা জিতেছে। যত কথাই যে বলুক এবার ভোট সুষ্ঠু হয়েছে এবং বিএনপি যে বিজয় লাভ করেছে এটি আসলে সত্য। কিন্তু এই বিষয়টা এই জামাতও মানতে পারছে না, তারা টাকা এবং লোকবল বিভিন্ন কিছু বাজি রেখেছে এবার জয়ী হওয়ার জন্য, কিন্তু পারেনি। তারা ঠিকই জানে যে এইবার যদি জামাত জয়ী না হতে পারে তাহলে কোনোদিনও তারা আর জয়ী হতে পারবে না। এই কারণে
তারা আসলে উন্মাদ হয়ে গেছে এবং পিনাকি ইলিয়াসকে তারা বিভিন্নভাবে হয়তো দোষারোপ করছে যে আপনারা কি করলেন। এই কারণে তারা এখনো বিভিন্ন বক্তব্য বিএনপির বিপক্ষে দিয়েই যাচ্ছে। এইসব বক্তব্য দিয়ে আসলে কোনো লাভ হবে না, কারণ বিএনপিকে গুজব রটিয়ে এবং বাংলাদেশের মানুষ বিএনপিকে যে এত ভালোবাসে, পিনাকি ইলিয়াস আসলে বুঝে গেছে যে তাদের কথা আর বাংলাদেশের মানুষ খায় না। অতএব তাদের এইসব বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসা আর চলবে না। বিএনপিকে মানুষ ভালোবেসেই ভোট দিয়েছে এবং বিএনপি সুষ্ঠুভাবে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে দেশ পরিচালনা করবে, এটি আসলে সত্য কথা।